যুবশ্রী প্রকল্পের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সবাই জানেন গত ৮, ৯, ১৯ এবং ২৪শে ডিসেম্বর প্রত্যেক যুবশ্রী প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে ৬,০০০ টাকা করে ক্রেডিট হয়েছিল এবং ২০২৫-২৬ অর্থবর্ষে এখনো পর্যন্ত ৮ কিস্তি অর্থাৎ মোট ১২,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। আশা করি এই অর্থবর্ষের বাকি ২ মাসের মধ্যে বাকি থাকা ৪ কিস্তির টাকা যুবশ্রী প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনি কি এই ৮ কিস্তির পেমেন্ট পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আগের ভিডিওতেই বলেছিলাম আপনারা প্রস্তুত থাকুন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহায়তায় শ্রম বিভাগ ও তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে গঠিত যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার জন্য। প্রসঙ্গত অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হয় যুবশ্রী প্রকল্প থেকে প্রাপ্ত টাকা আপনি কোন কোন শিক্ষাগত কাজে বা প্রশিক্ষণের কাজে ব্যবহার করেছেন তার একটি ইউটিলাইজেশন সার্টিফিকেট হিসাবে। এই প্রসঙ্গেই উল্লেখ্য, শেষবার গত ৮-১০-২০২৫ থেকে ২-১১-২০২৫ তারিখ পর্যন্ত অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে বলা হয়েছিল। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার প্রচেষ্টা করেছি আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বেকার যুবক যুবতী যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পেয়ে থাকেন তারা সকলেই গত ২০/১/২০২৬ তারিখে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার SMS পেয়েছেন আশা করছি। এখন আপনার স্ক্রিনে একটি মোবাইল স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে যুবশ্রী আইডি লেখার পর রিকোয়েস্ট টু সাবমিট অ্যানেক্সার 3 আন্ডার যুবশ্রী অনলাইন থ্রু এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in ডিউরিং দি পিরিয়ড ২২/১/২০২৬ টু ১১/২/২০২৬ ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার কথা বলা হয়েছে ২২/১/২০২৬ তারিখ থেকে ১১/২/২০২৬ তারিখ পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের সরকারি ওয়েবসাইট থেকে। অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যেখানে লেখা রয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী ২২/১/২০২৬ থেকে ১১/২/২০২৬ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এখন অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই কথাটি লিখে সার্চ করলে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য হোম পেজের সাবমিট অ্যানেক্সার 3 এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখন ইউজার আইডি অর এনরোলমেন্ট নাম্বার ঘরে আপনার ইবি নাম্বারটি লিখবেন। ইবি নাম্বার লেখার সাথে সাথে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 4 ডিজিট পাসওয়ার্ড যাবে, অর্থাৎ ওটিপি যাবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখবেন। এখন পাসওয়ার্ড ঘরে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের পাসওয়ার্ডটি লিখবেন। এরপর পেজে দেখানো ক্যাপচা কোডটি সিকিউরিটি কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের দুইটি অপশনের মধ্যে থেকে স্কিল ডেভেলপমেন্ট অর ট্রেনিং এই অপশনটি বেছে নিয়ে সাবমিট চয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে এ রিসিপিয়েন্ট অফ আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এখন অ্যানেক্সার 3 ফর্মটি পূরণ করার জন্য নেম অর নেচার অফ ট্রেনিং এই লেখা ড্রপডাউন মেনুতে ক্লিক করে এডুকেশন অর ট্রেনিং অপশনটি চুজ করবেন। এখন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আপনি বর্তমানে কোন কোর্সে পড়াশোনা করছেন বা কোন ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন যে প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানের নাম এবং সেই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন। এরপর ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং এই অংশটি হলো
আপনি বর্তমানে যে শ্রেণী বা যে কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন বা পড়াশোনা করছেন তার সময়কালটি লিখবেন। তবে এখানে একটি কথা উল্লেখ করা দরকার, স্টার্ট ডেটে আপনার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের এন্ড ডেটের পরের দিনটি লিখবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আগের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময় এন্ড ডেটে লিখেছিলেন 30/10/2025, তাহলে এখন স্টার্ট ডেটে অবশ্যই লিখবেন 1/11/2025 এবং এন্ড ডেটে 25/1/2026 তারিখটি সিলেক্ট করবেন। যেহেতু আমি এই ভিডিওটি 26 তারিখে শ্যুট করলাম, তাই আমি 25 তারিখটি সিলেক্ট করলাম। সেক্ষেত্রে আপনারা যে তারিখে এই ফর্মটি সাবমিট করবেন তার আগের তারিখটি সিলেক্ট করবেন। এখন রিমার্কস ঘরে আপনারা কোন কোর্স বা কোন প্রশিক্ষণ নিচ্ছেন তার নাম এবং কোর্স কন্টিনিউ এই কথাটি অবশ্যই লিখতে ভুলবেন না। এরপর নিচের দিকে দুটি চেকবক্সে ক্লিক করে তারপর সাবমিট অ্যানেক্সার 3 এই বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইওর অ্যানেক্সার 3 হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, অর্থাৎ আপনার অ্যানেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে এবং কখন জমা হয়েছে ও কোন তারিখে জমা হয়েছে তার তারিখ এবং সময়টি দেখতে পাবেন। এরপর প্রিন্ট অ্যাকনলেজমেন্ট বাটনে ক্লিক করে আপনার জমা করা অ্যানেক্সার 3 একটি ফর্ম অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।